দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সংবাদ সংগ্রহে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। মিন্টু, আমাদের কি জানাবার আছে সর্বশেষ সেখানের কি কেমন পরিস্থিতি? এবং আপনি জানেন যে গত ২.৫ দিনই বলা যায় যে তিনি ছিলেন চীনের বন্দরনগরীর যে ডালিয়ানাতে, এবং সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে ৩ দিনব্যাপী যে সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনে তিনি গতকালকেও যেমন ব্যস্ত সময় পার করেছেন, এবং আজকে সকালের দিকেও তিনি এই যে ১৩তম যে অধিবেশন, সেই অধিবেশনে উদ্বোধনী যে অধিবেশন, সেখানে তিনি যোগ দেন। এবং সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও ঘানা, কাজাকিস্তান সহ আরও কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান, এবং সেই সঙ্গে রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংবাদিক সহ ৯০টি দেশের প্রায় ১৭০০ জন এই ৩ দিনব্যাপী যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সেখানে তারা অংশ নিচ্ছেন। এবং সেই ফোরামে অংশগ্রহণ শেষে আপনি জানেন যে বাংলাদেশ সময় বেলা ১২টার সময়, এবং চীনের সময় বেলা ২টার দিকে তিনি হাই স্পিড ট্রেনে, যে বুলেট ট্রেন যে বলে, সেই বুলেট ট্রেনে তিনি সেই ডালিয়ানা থেকে চীনের যে রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি বেইজিংয়ে পৌঁছে যাবেন হাই স্পিড বুলেট ট্রেনে। এবং এরপরে আগামীকালকে মূলত আসলে তার এই যে এই যে চীনের যে কমিউনিস্ট পার্টির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক রয়েছে, এবং সেই সঙ্গে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক এবং কয়েকটি সমঝোতা স্মারকের কথা রয়েছে। এবং গতকালকেই আসলে চীনের যে প্রধানমন্ত্রী, তিনি যে নৈশভোজের আয়োজন করেছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে, সেই নৈশভোজে প্রধানমন্ত্রী তিনি গিয়েছিলেন। এবং এই প্রধানমন্ত্রীর এই সফরের সঙ্গে তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান, তিনিও কিন্তু আছেন। এবং এবারের আসলে প্রধানমন্ত্রীর যে সফর, সেই সফরটাকে বাংলাদেশ এবং চীন উভয় দিক থেকে খুব গুরুত্বের সহকারে দেখা হচ্ছে। কারণ এই সরকার গঠনের পর থেকেই কিন্তু চীনের আগ্রহ ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী যাতে চীন সফরে আসেন, যার কারণে কিন্তু প্রথম সফর হিসাবে মালয়েশিয়া থেকেই তিনি এই চীনের উদ্দেশ্যে চলে এসেছেন। এবং প্রধানমন্ত্রী এখন পর্যন্ত চীন এবং মালয়েশিয়াতে যে ফোরামে অংশগ্রহণ করেছেন, যে বৈঠকগুলো করেছেন, সেটির আসলে মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যাতে বিনিয়োগের পরিবেশ রয়েছে, বাংলাদেশে যাতে বিদেশিরা বিনিয়োগ করে সেই বিষয়টিকে, এবং বাংলাদেশের যে কর্মসংস্থানের যে বিষয়টিকে, সেগুলোকে আসলে গুরুত্ব দিয়ে তিনি এই বৈঠকগুলো করছেন। আজকে তিনি কাজাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাইড লাইনে আলাদাভাবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মাঝে তিনি বৈঠক করেছেন। এবং এই বৈঠকের মাধ্যমে যেটা বলছে যে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টির যেমন চেষ্টা, এর পাশাপাশি যদি বলি, এর পাশাপাশি এখানকার যে এই যে বিশ্ব নেতাদের সঙ্গে তার যে বৈঠক বা এই যে অংশগ্রহণ, এটির মাধ্যমে যে এক ধরনের বাংলাদেশের যে কাজে যাতে গতিশীলতা আনা যায়, সেই বিষয়টিকে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো আগামীকালকে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক রয়েছে, এবং আগামী পরশু শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক যে বৈঠক, সেই বৈঠক অনুষ্ঠিত হবে। তো আমরা এটি নিউজ এই চীনের বেইজিংয়ে আছি। আমরা যখন যে বৈঠকগুলো অনুষ্ঠিত হবে এর আপডেট জানাবো। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে চীনে কিন্তু বলা যায় যে গণমাধ্যমের অনেক ধরনের রেস্ট্রিকশন বা আরেক ধরনের কড়াকড়ি রয়েছে। ফলে আমাদের বাংলাদেশি সাংবাদিক যারা আমরা চীনে এসেছি, তাদের লাইভ ব্রডকাস্ট বা সম্প্রচারের ক্ষেত্রে কিন্তু আসলে অনেক ধরনের বিধিনিষেধ এবং বাধার মধ্য দিয়েই কিন্তু এগোতে হচ্ছে। কিন্তু এর মধ্যে আমরা চেষ্টা করছি যে প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত আমরা তুলে ধরার জন্য।